আসসালামু আলাইকুম। স্টাড এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ দেখাবো কিভাবে স্ট্যাটাতে মিসিং ভ্যালু হ্যান্ডেল করতে হয়। ডেটা অ্যানালিসিসের জন্য মিসিং ভ্যালু হ্যান্ডেল করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। শুরুতেই আমরা একটু ডেটা সেটটাকে দেখে নিই। আপনাদের সুবিধার্থে আমি কিছু মিসিং ভ্যালু করে রেখেছি। দেখুন, শুরুতে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, স্ট্যাটাতে মিসিং ভ্যালুগুলো ডট দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি কোনো ভ্যারিয়েবলের ট্যাবুলেশন করি, তাহলে সেই ট্যাবুলেশনটি মিসিং ভ্যালু ছাড়াই প্রকাশ করা হয়। আমরা যদি চাই না মিসিং ভ্যালু সহ এই ট্যাবুলেশনটা প্রদর্শন করতে, তাহলে জাস্ট এখানে কমা দিয়ে একটা যদি এম দিয়ে দেই, অর্থাৎ মিসিং ভ্যালু প্রকাশ করি, এন্টার দিলেই দেখুন একটি মিসিং ভ্যালু সহ ট্যাবুলেশনটি শো করছে। আমরা যদি চাই যে পরবর্তী এস ভেরিয়েবলে কোনো মিসিং আছে কিনা, সেটাও আমরা এভাবে করতে পারি। এস কমা এম অর্থাৎ মিসিং ভ্যালু, যদি এন্টার দেই দেখুন এই ট্যাবুলেশন থেকে দেখতে পাচ্ছি আমাদের 4টি ভ্যালু মিসিং রয়েছে। এখন এত বড় ডাটা সেট থেকে আসলে মিসিং ভ্যালু খুঁজে পাওয়া একটু কঠিন। এজন্য আমরা সহজভাবে যা করতে পারি, আমরা এস ভেরিয়েবলটাকে শর্টিং করে নিব। এস ভেরিয়েবলটাকে শর্টিং করে নিলেই দেখুন এই যে মিসিং ভ্যালুগুলো আছে তা নিচে চলে আসবে। দেখুন এই যে 11 নম্বর রেসপন্ডেন্ট, 1, 8, 15 এই 4টা রেসপন্ডেন্টের ডাটাগুলো ইনপুট করা হয়নি। আমরা কোয়েশ্চেনিয়ার দেখে সে ডাটাগুলোকে ইনপুট করতে পারি, অথবা আমরা চাচ্ছি এই ডটগুলোকে 999 অর্থাৎ মিসিং ভ্যালুর কোড দ্বারা রিপ্লেস করতে। এর জন্য যে কমান্ডটি ইউজ করতে হবে, রিপ্লেস s ইকুয়াল 999 ইফ s ডাবল ইকুয়াল ডট দেওয়া রয়েছে। যদি আমরা ইন্টার দিই এখন 4টি রিয়েল চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন 4টা 999 দ্বারা রিপ্লেস হয়ে গেছে। রিপ্লেস হয়ে গেলে আমরা আবার এটাকে আইডি অনুযায়ী শর্টিং করে রাখলাম, তাহলে ডাটা সেটটাকে আবার প্রথমবারের মতো হয়ে গেল। অথবা আমরা চাচ্ছি যে মিসিং ভ্যালু যে রেসপন্ডেন্ট গুলো রয়েছে সেগুলোকে ডিলিট করতে। দেখুন এখানে জেন্ডারের 2 নম্বর রেসপন্ডেন্টের জেন্ডারটি মিসিং রয়েছে। আমরা চাচ্ছি যেগুলো মিসিং রয়েছে সেগুলো ডিলিট হয়ে যাবে। এজন্য যেটা করতে হবে, ড্রপ ইফ জেন্ডার ডাবল ইকুয়াল ডট, ইফের পর সবসময় ডাবল ইকুয়াল দিতে হয়। যদি ইন্টার দেই দেখুন একটা অবজারভেশন ডিলিট হয়ে গিয়েছে। এই দেখুন 2 নম্বর অবজারভেশনটি আমাদের ডেটা সেটে নেই। ডেটা অ্যানালাইসিস করার পূর্বে অবশ্যই ডেটা সেটের কোনো মিসিং ভ্যালু আছে কিনা তা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।